আরো কিছু সংবাদ জানাবো। চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মহাখালী আমতলী মোড় থেকে গুলশান ১ নম্বরের সংযোগ সড়ক অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, বেশ অনেকটা সময় ধরেই এই অবরোধ এবং আন্দোলন চলছে। পথচারী এবং এই পথে যারা করছেন তাদের ভোগান্তি কতটাতে পৌঁছালো, আন্দোলনকারীরা তাদের বক্তব্য কি দিচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অচল অবস্থা নিরসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ঢাকা নর্থ সিটি যে কার্যক্রম তিতুমির কলেজের শিক্ষার্থীরা ঘোষণা করেছিলেন গতকাল শুক্রবার, সেটি কিন্তু তারা পালন করছেন। আমি এই মুহূর্তে আছি মহাখালী থেকে গুলশান 1-এ যাওয়ার পথের ঠিক মাঝামাঝি, এবং তারা কিন্তু শিক্ষার্থীরা প্রথমে ঠিক 4:30টার দিকে তাদের কলেজের যে পাশের যে সড়কটি সেখানে তারা ব্যারিকেড করে তাদের কার্যক্রম আজকের দিনের শুরু করেছিল। আমরা জানি যে পাশাপাশি তাদের যে যারা আমরণ অনশন পালন করছেন 3 দিন পেরিয়ে গেছে, তারা কিন্তু এখনো অনশন করছেন, এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5 জন শিক্ষার্থী অনশনরত অবস্থা অসুস্থ হয়ে পড়েছেন, এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এছাড়া যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রথমে কলেজ প্রাঙ্গণের পাশে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি তারা আমতলীর মোড়ে গিয়ে সেখানে কিন্তু তারা তাদের যে বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি সেই কার্যক্রম পালন করেছেন। আমতলীর মোড়ে কিন্তু বেশ কিছুক্ষণ তারা অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, এবং এই মুহূর্তে তারা সেই আমতলীর মোড় থেকে তাদের কলেজ প্রাঙ্গণ হয়ে আবারও কিন্তু গুলশান 1-এর দিকে রওনা দিয়েছেন। এবং শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা দাবিতে অনড় রয়েছেন। বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এবং তারা কিন্তু ধীরে ধীরে তাদের এই কর্মসূচি আরো কঠোর পর্যায়ে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা জানি যে আজকে বিকেলের দিকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছিল, এবং তাদেরকে বলা হচ্ছিল যেন তারা ধৈর্য ধরেন, কারণ মোট 7টি কলেজকে কিন্তু বিশ্ববিদ্যালয় করার যে প্রক্রিয়া সেটি চলছে, আলাপ আলোচনা চলছে, এবং তিতুমিরের যে দাবি সেই বিষয়ে কিন্তু তারা সংশ্লিষ্ট আলোচনা করবেন বলেই তাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন কোনো ধরনের অবরোধ এবং কোনো ধরনের কর্মসূচি করে যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে ছাত্ররা, সে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা এবং ছাত্ররা যারা রয়েছেন এখানে, ছাত্রছাত্রীরা সবাই তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলেই কিন্তু এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন, এবং এই মুহূর্তে তারা গুলশান 1-এ গিয়ে অবস্থান করবেন এবং সেখানে অবরোধ করে তাদের কর্মসূচি পালন করবেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।